আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীরা আসছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মহাব্বতের নবী হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ বলেন। বলছেন, আইয়ুব আপনি আমার মহাব্বতের দোস্ত, আপনি মহাব্বতের মানুষ, প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রায় 3 থেকে 350 বছর, কোথাও এসেছে 500 বছর হায়াত দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। শয়তান একবার আল্লাহর কাছে আসলো, এসে বলল, আপনি শুধু বলেন যে মানুষ আপনার ইবাদত বندگی করে, মানুষ সুখ শান্তি পায়া গেছে এই জন্য আপনার ইবাদত বندگی করে। মানুষ যদি বিপদে পড়ে যাইতো কখনোই আপনার ইবাদত বندگی করতো না। আল্লাহ বলে, না, যারা আমার সহি বান্দা, খাঁটি বান্দা, তারা বিপদে পড়লেও আমার ইবাদত বندگی করবে, তারা সমস্যায় পড়লেও আমার কাজ করবে, আমার হুকুম মানবে। শয়তান বলে, না, কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি আমার চ্যালেঞ্জ নিতে চাও? শয়তান বলে, অবশ্যই আমি চ্যালেঞ্জ করতে চাই আপনার সাথে। আল্লাহর সাথে শয়তানের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে গেল। কোনো এক ব্যক্তিকে বাছাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করলেন। শয়তানও রাজি হয়ে গেল, এই ব্যক্তির সব আছে, এই জন্যই আপনার ইবাদত বندگی করে। এই ব্যক্তির ক্ষমতা আছে, এই ব্যক্তির রাজত্ব আছে, এই ব্যক্তির ধন সম্পদ আছে, এই ব্যক্তির প্রচুর পরিমাণ পাহাড়কে পাহাড় স্বর্ণ অলঙ্কার আছে, এই ব্যক্তির সন্তানাদি আছে, এই ব্যক্তির গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তু জানোয়ার পশু পাখালি পোক পাখালি সব আছে, এই ব্যক্তির অনেক স্ত্রী আছে, জায়গা সম্পত্তি সব আছে, প্রভাব প্রতিপত্তিও আছে। পৃথিবীতে ওই সময় নাই এমন কিছু ছিল না, সব কিছু ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই সময় সব কিছু ছিল, মানে তার সংসারে কেউ বলতে পারবে না যে এইটা আমাদের নাই, এরকম ছিল, সব আছে। এই ব্যক্তি আপনার হুকুম তো অবশ্যই মানবে, কারণ এই ব্যক্তির সব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কি করলে এই ব্যক্তি আল্লাহর হুকুম থেকে দূরে সরে চলে যাবে তোমার মনে হয়? শয়তান বলে, এই ব্যক্তির যদি রাজত্ব হারায়া যায় তাহলে আপনার হুকুম থেকে দূরে সরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব সরায়া দিলেন, তাও আল্লাহর হুকুম মানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখনো তো বান্দা আমার হুকুম মানতেছে, আমি তো রাজত্ব সরায়া দিছি। শয়তান বলে, এই ব্যক্তির অনেক স্বর্ণ অলঙ্কার আছে, এই জন্য আপনার হুকুম মানে, সুখে আছে এই জন্য আপনার হুকুম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, সমস্ত পাহাড়কে পাহাড় স্বর্ণ অলঙ্কার আমি সরায়া দিলাম, ধ্বংস করে দিলাম, তবুও সে আল্লাহর হুকুম মানতেছে। এরপরে শয়তান বলে, এই ব্যক্তির অনেক জায়গা সম্পত্তি আছে, এই জন্য আপনার হুকুম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, সমস্ত জায়গা সম্পত্তি ধ্বংস করে দিলাম, তবুও সে আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ কোন। এরপরে শয়তান বলে, এই ব্যক্তির অনেক সন্তানাদি আছে, এই জন্য সে আপনার হুকুম মানে, সুখে আছে, সে সুখে আছে, এই জন্য আপনার হুকুম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সন্তানদের একসাথে মৃত্যুবরণ করায়া দিলেন, সমস্ত সন্তান ইন্তেকাল করলো, তবুও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানে। এরপরে শয়তান বলে, এই ব্যক্তির অনেক স্ত্রী আছে, এই জন্য আপনার হুকুম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে সমস্ত স্ত্রীদেরকে সরায়া দিলেন, একজন স্ত্রী ছাড়া। বিবি রহিমা নামক এক স্ত্রী ছিলেন, তিনি ছাড়া আর সমস্ত স্ত্রীকে তিনি আল্লাহ তাআলা সরায়া দিলেন। এরপরে আল্লাহর হুকুম মানে। এরপরে শয়তান বলে, এই ব্যক্তির শরীর সুস্থ আছে, এই জন্য আপনার হুকুম মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তার শরীরে অসুখ বিসুখ দিয়া দিলাম। কয়, অল্প সময় অসুখ বিসুখ হইলে হবে না, 2 দিন পরে ভালো হয়ে যাবে, আবারই আপনার হুকুম মানবে, এইটা অসুখ বিসুখ মধ্যে গণ্য হবে না। কয়, কতদিন দিতে হবে? কমপক্ষে 12 বছর, 1 যুগ তার শরীরে অসুখ বিসুখ থাকতে হবে, অতিষ্ঠ হয়ে যাবে সেই, তখন সে আপনার হুকুম মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার বান্দা আইয়ুবের 1 যুগ 12 বছর অসুস্থ থাকবে। 12 বছর তার শরীরে অসুস্থ, শরীরে সব জায়গায় পোকা হইয়া কীড়া হইয়া শরীর ভরে গেছে।
12 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন 12 বছর তো হয়ে গেল, এরপরেও আমার বান্দা আমার হুকুম মানে, সুবহানাল্লাহ কোন, আমার থেকে বিচ্যুত হয় না, আমার থেকে দূরে সরে না। শয়তান তুমি ফেল করেছ। শয়তান বলে না, এখনো আমি ফেল করি নাই। এই লোকের অসুস্থ হতে হবে আরো এক যুগ, আরো এক যুগ হতে হবে, আরো এক যুগ হতে হবে, মানে আরো 12 বছর। এরপরে আবার তাকে আরো 12 বছরের জন্য অসুস্থতা দেওয়া হলো। শরীরের ভিতরে এমন অসুস্থতা হয়েছে, কীড়া এমনভাবে শরীরের ভিতরে হয়েছে, শরীরে কীড়া হতে হতে শরীরের সব গোশত পচে গেছে, গন্ধ বের হইতেছে, সমস্ত স্ত্রীরা চলে গেছে, আশেপাশে পাড়া প্রতিবেশীরা চলে গেছে, এবং তাকে মানুষ নিয়ে জঙ্গলের ভিতরে রেখে আসছে। তার শরীরের গন্ধের কারণে কেউ থাকতে পারে না, আশেপাশে এরকম কোনো মানুষ থাকতে পারে না, কোনো মানুষ থাকতে পারে না। তার শরীরের ভিতরে পোকা আর পোকা এবং শরীর দুর্গন্ধযুক্ত, তবুও সে আল্লাহর হুকুমের উপর আছে। যখন 18 বছর অতিবাহিত হলো, তখন তিনি একটা কথা বলছেন, ওই কথার কারণে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। কথাটা কি? যখন জিহ্বার ভিতরে পোকা ধরে গেল, তখন তিনি পোকা জিহ্বা এরকম হা করে জিহ্বা টেনে বের করে ধরে বলতেছে, হে পোকাগুলো, তোমরা সারা শরীর খেয়ে ফেলেছ, আমি কিচ্ছু বলি নাই। আমার চামড়া খেয়ে ফেলেছ, হাত খেয়ে ফেলেছ, শরীর খেয়ে ফেলেছ, পাও খেয়ে ফেলেছ, এমনকি গোশত খেয়ে হাড্ডি পর্যন্ত তোমরা খেয়ে ফেলেছ। কোনো দিন আমি কিছু বলি নাই, কোনো দিন কিছু বলি নাই, কারণ আমার উপরে পরীক্ষা চলতেছে, শয়তানের সাথে আল্লাহর সাথে চ্যালেঞ্জ চলতেছে, আমার উপরে পরীক্ষা চলতেছে, আমি কিছু বলি নাই। এখন যে জিহ্বার মধ্যে পোকা হইয়া যাইতেছে, জিহ্বার মধ্যে পোকা হয়ে গেলে আমি আমার আল্লাহরে ডাকবো কিভাবে? জিহ্বার মধ্যে পোকা হয়ে গেলে আমি যে আল্লাহ যে পরীক্ষা নিতেছে, আমার বান্দা আমার হুকুম থেকে দূরে সরে না, আমার বান্দা আমার স্মরণ থেকে গাফেল হয় না, তাহলে আমার জিহ্বায় পোকা হয়ে গেলে আমি তো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাব। অন্তত কমপক্ষে পোকাগুলো তোমরা যারা আমার শরীরের মধ্যে আসো, তোমরা সবাই শোনো, আমার সারা শরীর খেয়ে ফেলো, কিন্তু আমার জিহ্বাটা খায়ও না, কারণ এই জিহ্বা দিয়া আমি আমার আল্লাহরে ডাকি। এই জিহ্বা দিয়ে আমি কারে ডাকি? আল্লাহরে ডাকি। আমার জিহ্বাটা অন্তত তোমরা খায়ও না। যখন এই কথাগুলো বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে, শয়তান তুই ফেল করেছ, অবশ্যই তুই ফেল করেছ, তুমি ফেল করেছ শয়তান। আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুগ অসুস্থ আছিল, আরো এক যুগ তার শরীরে অসুস্থতা আবার দেওয়া হয়েছে। 18 বছর চলে গেছে, এরপরেও সে আমার হুকুম থেকে দূরে সরে না। অবশ্যই আমার বান্দা আইয়ুব সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যেও আমার হুকুমের উপরে অবিচল রয়েছে। তুমি ফেল করেছ। আল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, নিশ্চয় যারা নেককার পরহেজগার মানুষ, তাদেরকে কখনোই তুমি তোমার দলে অন্তর্ভুক্ত করতে পারবে না। তারা অবশ্যই আমার দিকেই থাকবে, আমার রাস্তায় থাকবে। যেমন আইয়ুব নবী, আপনি বলেন এতটি পরীক্ষা হইলে আমরা যারা আছি এতটি লাগতো না, মানে কানি কোনা দুই একটা হইলেও আমরা মানে আল্লাহর আকতা কুকতা কইয়া একবারে শেষ করে আল্লাহ বললে, কি বলেন? মানে এই যতটি পরীক্ষা ওনার উপরে হয়েছে, স্ত্রীরা চলে গেছে, সন্তান চলে গেছে, স্বর্ণ অলঙ্কার চলে গেছে, বাদশাহী চলে গেছে, ক্ষমতা চলে গেছে, প্রভাব প্রতিপদ চলে গেছে, শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, রোগ ব্যাধি হয়ে গেছে, জায়গা সম্পত্তি চলে গেছে, জীবজন্তু জানোয়ার হাঁস মুরগি গরু ছাগল উট সব চলে গেছে, ঘোড়া যুদ্ধ অলঙ্কার সব চলে গেছে, কিছু নাই। এত কিছু যাওয়ার পরেও তিনি আল্লাহর হুকুমের উপরে অবিচল আছে। আমরা এত কিছু যাওয়া লাগতো না, মানে কোনো একটা সাইড যদি আমাদের কানে কোনা নষ্ট হইতো, মানে কতরই কথা যে আমরা আল্লাহরে কইতাম, কে বলেন? তার কোনো ঠিক ঠিকানা নাই যে আমরা আল্লাহরে কতরই কথা কইতাম। তাহলে নবীরা যে শ্রেষ্ঠ মর্যাদায় আসীন হয়েছে, তারা যে দামি হয়েছে, দামি তো তারা এমনি হয় নাই, পরীক্ষা দিয়ে পাশ করে এরা বিসিএস ক্যাডার হয়েছে, কি বলেন? পরীক্ষা দিয়ে পাশ করে তারা জান্নাত দুনিয়ার থেকে তারা কামাই করে লয়ে গেছে। 18 বছর একটা মানুষ অসুস্থ থাকে, আপনি এটা কি মনে করেন? স্বাভাবিক কোনো কাজ মনে করেন? শরীরে একটু চুলকানি হইলে চুলকায় চুলকায় শরীরে চামড়া উঠে যায়, সহ্য হয় না আমাদের 10 মিনিট। আর এমন পোকা হয়েছে
শরীরের চামড়া উঠা, গুস্ত উঠা, হাড্ডি বের হইয়া, হাড্ডি দেখা যেত। মরেই গেলে হইলে আল্লাহর হুকুম ছিল না কারণে মারা যায় নাই। তাহলে এই ব্যক্তি তো আল্লাহর হুকুমের থেকে বাইরে সরে নাই। এরপরে যখন শয়তান বলল, হ্যাঁ আমি হাইরা গেছি, শয়তান এটা মানতে বাধ্য হইল। তুমি যাদের উপরে রহমত করো, তুমি যাদের উপরে দয়া করো, তোমার খাঁটি বান্দা যারা, তাদের সাথে আসলে কখনোই আমি পারবো না। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তার শরীর সুস্থ হয়ে গেল। কিতাবের ভিতরে আছে 1 সপ্তাহের মধ্যে তার শরীর পূর্ণ যৌবন আকৃতি ধারণ করেছিল। 1 সপ্তাহের মধ্যে তিনি পূর্ণ যৌবন আকৃতি এক ব্যক্তি। মানে এই ব্যক্তি যে 1 সপ্তাহ আগে এরকম ছিল কেউ বলতে পারে না। 1 সপ্তাহের ভিতরে তার শরীর চেঞ্জ হয়ে গেল। স্ত্রীরা তার কাছে আবার পুনরায় চলে আসলো। যে সমস্ত সন্তান মারা গেছিল সকল সন্তানকে আবার জীবিত করে দেওয়া হলো, সমস্ত সম্পদ ফেরত দেওয়া হলো, সমস্ত স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হলো, যুদ্ধের অস্ত্র ফেরত দেওয়া হলো, ক্ষমতা রাজত্ব বাদশাহীও ফেরত দেওয়া হলো, সব আবার তাকে ফেরত দেওয়া হলো। মাঝখানে এই এত বছর কিতাবে আসছে প্রায় 50 বছর সময় তার উপরে পরীক্ষা হয়েছে। কত বছর সময়? 20 বছর তো সে অসুস্থই আছিল, আর 30 বছর ওই যে অন্য পরীক্ষা গেছে না আগে, ওইগুলো হয়েছে। সব মিলে 50 বছর তার উপরে কি হয়েছে? পরীক্ষা হয়েছে। আমরা তো 50 ঘন্টাও টিকতাম না। 50 মাস পরের কথা, 50 দিন পরের কথা, 50 ঘন্টা যদি পরীক্ষা শুরু হয়, পেটের ব্যথা যদি মোটামুটি 50 ঘন্টা 50 মিনিট যদি ভালো করে হয়, তো আমার শেষ। কি বলেন? কত কথা আমরা আল্লাহরে কয়ে লাই, আমার মিসায় না, আমার দেহ না, সবাই বলে ফেলি আমরা। আর 50 বছর এই ব্যক্তি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন। আর শয়তান হেরে গিয়েছে। ওই শয়তান এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। তিনিও অবশ্যই আপনার উপরে আমার উপরে অবশ্যই রহমত নাজিল করবেন, যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা শুকরিয়া আদায় করি, যদি আমরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে সবর ধৈর্য ধারণ করতে পারি। আমরা তো করি না। আমাদের অবস্থা এমন যে আমরা চলাফেরার সময়ও আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা মনে করি সব আমি করছি, সব আমি করছি, এরকম মনে করতে থাকি। আপনি কিছুই করেন নাই, কি করছেন? কিছুই করেন নাই। আমাদের এক উস্তাদ বলতেন, আপনি করার মধ্যে এইটুকু করছেন যে পেটের ভিতরে 2-3 কেজি পায়খানা নিয়ে ঘুরতেছেন। 2-3 কেজি বাথরুম নিয়ে আমরা পেটের মধ্যে কী করতেছি? ঘুরতেছি। এইটুকুই আমাদের কাজ। এই জন্য হুজুর বলতেন, মানুষের শরীর হলো পায়খানা ফ্যাক্টরি। মানুষের শরীর কি? পায়খানা ফ্যাক্টরি। কারণ আপনি একটা ফ্যাক্টরির ভিতরে ধরেন কাপড় গেঞ্জি বানায়, তো সুতা প্রথমে নিয়ে যাও এখানে, পরে ওইখানে মেশিন দিয়ে পরে গেঞ্জি বানায়। তো যেই জিনিস ভিতরে ঢুকায়, মেশিনের ভিতরে যে জিনিস ঢুকায়, সেইটার ফ্যাক্টরি কিন্তু বলে না। যেই জিনিস ওইখান থেকে বানায় বের হয় সেটার ফ্যাক্টরি বলে নাকি? গেঞ্জির ফ্যাক্টরির মধ্যে ধরেন গেঞ্জির তো ঢুকায় না, ঢুকায় সুতা, তাই না? অথবা তুলা, পরে তুলা দিয়ে সুতা বানায় পরে গেঞ্জি বানায়, তাই তো? কিন্তু ফ্যাক্টরির নাম কি? গেঞ্জি ফ্যাক্টরি। সুতা ফ্যাক্টরি কেউ কয় না, কয়? বা তুলা ফ্যাক্টরি কেউ কয়? কয় না। তা আমরা আমাদের শরীরের ভিতরে ভাত ঢুকাই, তা আমাদের শরীরে ভাতের ফ্যাক্টরি না, বের হয়ে পায়খানা, পায়খানা ফ্যাক্টরি আমরা। এই ছাড়া আর কি? এই এতগুলো, হ্যাঁ, আমরা এই এতকে কয়েক কেজি পায়খানা নিয়ে ঘুরতেছি, আর আমরা নিজেরা কত কিছু মনে করতেছি, কত কিছু মনে করতেছি। অথচ আমাদের চেয়েও 1000 লক্ষ কোটি গুণ বড় এবং শ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতারা আল্লাহর হুকুম থেকে যাররা পরিমাণ দূরে সরে না। এর প্রমাণ তো দূরে না, ইন্দা সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহা গেলেন, তখন তিনি বললেন, 1 জাররা পরিমাণ সামনে যাওয়া যাবে না, 1 জাররা পরিমাণ সামনে যাওয়া যাবে না, এই পর্যন্তই আমার সীমা। যদি 1 জাররা পরিমাণ সামনে যাই, আমার 600 পাখার 600 পরের 600 পাখা সব জ্বলে পড়ে ছারখার হইয়া যাবে। আমি জিবরাইল আল্লাহ নূরের তাজাল্লিতে সব শেষ হইয়া যাবে। কি পরিমাণ ভয় দেখছেন? আমরা বলে কইতাম কি, আচ্ছা আরেক এক যাই দেখি কি হয়, মানে আমার সাহস মেলা, আমাদের সাহস কি মেলা। আচ্ছা আরেক এক যাই দেখি কিছু হয় নাকি। তো ফেরেশতারা এরকম না, তারা আমাদের চেয়ে বহুত শক্তিশালী এবং বড়, কিন্তু তারা আল্লাহর হুকুমকে ভয় পায়, তারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর হুকুম থেকে যাররা পরিমাণ তারা দূরে সরে না।